আপনি কি জানেন, একটি ছোট্ট নিরীহ প্রাণীর প্রতি আপনার আচরণ আপনার জীবনের রিজিক, রহমত আর আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত হতে পারে? আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা খুব ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর। অনেকে মনে করেন রিজিক শুধু পরিশ্রম, চাকরি বা ব্যবসার উপর নির্ভর করে, কিন্তু ইসলাম আমাদের শেখায় রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। আর সেই রিজিকের সাথে জড়িত আছে আমাদের নিয়ত, আমল এবং দয়া। আজ আমরা কথা বলবো একটি প্রাণী নিয়ে যাকে ইসলাম বিশেষভাবে সম্মান দিয়েছে, যার সম্পর্কে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আর সেই প্রাণীটি হলো বিড়াল। হ্যাঁ, এই ছোট্ট নিরীহ প্রাণীটির সাথে আমাদের আচরণ, আমাদের চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টির সাথে গভীরভাবে জড়িত। প্রথম কাজ, বিড়ালকে খাবার খাওয়ানো। ইসলামে ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়ানো একটি মহান সওয়াবের কাজ। একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এখন চিন্তা করুন, একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দিলে আল্লাহ কত খুশি হন। যখন আপনি নিয়ত করেন, হে আল্লাহ, আমি এটি তোমার সন্তুষ্টির জন্য করছি, তখন এই কাজটি সাদাকা হয়ে যায়। দ্বিতীয় কাজ, বিড়ালকে কষ্ট না দেওয়া। রাসূল আমাদের শিখিয়েছেন, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া মারাত্মক গুনাহ। এক নারীর কথা হাদিসে এসেছে, সে একটি বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে হত্যা করেছিল এবং এজন্য সে শাস্তি পেয়েছিল। এখান থেকেই বোঝা যায় ইসলামে প্রাণীর অধিকার কত গুরুত্বপূর্ণ। আজ আমরা অনেকেই বিরক্ত হই, বিড়ালকে লাথি মারি, তাড়িয়ে দিই, কিন্তু এগুলো ইসলামে নিষিদ্ধ। তৃতীয় কাজ, আশ্রয় দেওয়া। একটি অসহায় প্রাণীকে আশ্রয় দেওয়া, এটি আল্লাহর একটি গুণ অনুসরণ করা। আল্লাহ নিজেই আশ্রয়দাতা। আপনি যদি দেখেন একটি বিড়াল বৃষ্টি বা ঠান্ডায় কষ্ট পাচ্ছে, তাকে একটু জায়গা দেওয়া, এটি বিশাল সওয়াবের কাজ। এতে আপনার কিছু কমে না, বরং আল্লাহ আপনার জীবনে রহমত বাড়িয়ে দেন। চতুর্থ কাজ, নিয়ত ঠিক রাখা। অনেকেই ভালো কাজ করে কিন্তু নিয়ত ঠিক থাকে না। যখন আপনি কোনো প্রাণীর প্রতি দয়া করেন এবং মনে মনে বলেন, আমি এটি আল্লাহর জন্য করছি, তখন সেই কাজ ইবাদতে পরিণত হয়। এই নিয়তি আপনার আমলকে বড় করে দেয়। পঞ্চম কাজ, পরিবারকে শেখানো। ইসলামে শুধু নিজে ভালো হওয়া যথেষ্ট নয়, পরিবারকে ভালো শেখানোও একটি ইবাদত। আপনি যদি আপনার সন্তানকে শেখান কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে তার হৃদয় নরম হবে। আর নরম হৃদয়ই আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। মনে রাখবেন, রিজিক শুধু টাকার নাম নয়। রিজিক মানে শান্তি, সুস্থতা, হালাল উপার্জন, সন্তানের নেক হওয়া এবং বিপদ থেকে রক্ষা পাওয়া। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সময় আমরা বড় বড় আমল খুঁজি, কিন্তু ছোট ছোট দয়ার কাজগুলো ভুলে যাই। একটি বিড়াল হয়তো আপনার জীবনের পরীক্ষা। আপনি তাকে অবহেলা করবেন নাকি দয়া দেখাবেন, সেই সিদ্ধান্তই আপনার। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে সিদ্ধান্ত নিন, কোনো প্রাণীকে কষ্ট দেবেন না। আপনার আশেপাশে কোনো বিড়াল থাকলে তাকে অবহেলা করবেন না। হয়তো সেই ছোট্ট প্রাণীটাই আপনার জন্য রহমতের একটি মাধ্যম। প্রিয় দর্শক, প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন, ইসলামে রিজিক শুধু টাকার সাথে সম্পর্কিত নয়, বরং রিজিক মানে হলো শান্তি, সুস্থতা, সময়ের বরকত, সন্তানের নেক হওয়া, এমনকি অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পাওয়াও। অনেক মানুষ আছে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু তার জীবনে শান্তি নেই। আবার কেউ কম আয় করেও অত্যন্ত শান্তিতে থাকে। এখানেই বরকত শব্দটার গুরুত্ব আসে। দয়া কেন রিজিকের সাথে যুক্ত? ইসলামে একটি মূল নীতি আছে, আপনি যেমন আচরণ করবেন, আল্লাহ তেমন আচরণ করবেন আপনার সাথে।
রাসূল বলেছেন, যারা দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন। এখন একটু গভীরভাবে ভাবুন, যখন আপনি একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেন, আপনি শুধু তাকে খাবার দিচ্ছেন না, আপনি নিজের ভেতরে দয়া তৈরি করছেন। আর দয়া এমন একটি গুণ যা আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। গোপন রহস্য, কেন ছোট কাজ বড় ফল দেয়? অনেকে প্রশ্ন করে, একটি বিড়ালকে খাবার দিলে রিজিক কিভাবে বাড়বে? এখানে একটি গোপন বিষয় আছে। আল্লাহ কাজের পরিমাণ দেখেন না, বরং নিয়ত এবং হৃদয় দেখেন। একজন মানুষ বড় দান করে দেখানোর জন্য, আরেকজন ছোট কিছু দেয় আন্তরিকভাবে। আল্লাহর কাছে দ্বিতীয় ব্যক্তি বেশি প্রিয় হতে পারে। বিড়ালের গুরুত্ব, সঠিক দৃষ্টিভঙ্গি। ইসলামে বিড়ালকে সম্মান করা হয়েছে কারণ এটি পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী এবং মানুষের সাথে বসবাস করে। রাসূল বিড়ালকে অপবিত্র বলেননি, এটাই তার মর্যাদা বোঝার জন্য যথেষ্ট। কিন্তু মনে রাখবেন, ইসলাম কখনো বলে না বিড়াল রাখলেই রিজিক বাড়বে, বরং বলে প্রাণীর প্রতি দয়া করুন, কষ্ট দেবেন না, আল্লাহর জন্য করুন। মানসিক পরিবর্তন সবচেয়ে বড় লাভ। যখন আপনি নিয়মিত দয়া করেন, আপনার রাগ কমে, হৃদয় নরম হয়, অন্যের কষ্ট বুঝতে শেখেন। এই পরিবর্তনগুলো আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর সঠিক সিদ্ধান্তই রিজিকের দরজা খুলে দেয়। সাদাকাহ ও বিপদ দূর হওয়া। হাদিসে এসেছে, সাদাকাহ বিপদ দূর করে। এখন চিন্তা করুন, একটি প্রাণীকে খাবার দেওয়া, পানি দেওয়া, এটাও সাদাকাহ। তাই এটি আপনার জীবনে অদৃশ্যভাবে বিপদ কমাতে পারে। ঘরের শান্তি ও রহমত। যে ঘরে দয়া আছে, ভালো ব্যবহার আছে, নিরীহ প্রাণী নিরাপদ, সেই ঘরে আল্লাহর রহমত নেমে আসে। আর যেখানে রহমত থাকে, সেখানে ঝগড়া কমে, মনের অশান্তি কমে। পরিবারে দয়া শেখানোর প্রভাব। আপনি যদি আপনার সন্তানকে শেখান, কোনো প্রাণীকে কষ্ট দিও না, সে শুধু প্রাণীর প্রতি নয়, মানুষের প্রতিও দয়ালু হবে, এবং দয়ালু সন্তান বাবা মায়ের জন্য রহমত হয়ে যায়। ভুল ধারণা থেকে সাবধান। এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। বিড়ালকে খাবার দিলেই ধনী হয়ে যাবেন, বিড়াল রাখলে টাকা বাড়বে, এগুলো অতিরঞ্জিত কথা। সঠিক কথা হলো, দয়া আল্লাহ সন্তুষ্টি আনে, আর আল্লাহ সন্তুষ্ট হলে জীবনে বরকত আসে। বিড়াল নয়, আপনার দয়ায় আপনার রিজিকের দরজা খুলে দেয়। প্রাণীর প্রতি আচরণই বলে দেয় আপনি আল্লাহর কতটা কাছাকাছি। ছোট দয়া বড় রহমতের কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে শিক্ষা খুব সহজ। ছোট কাজকে ছোট ভাববেন না। একটি বিড়ালের প্রতি দয়া হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের কারণ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা সাধারণত মনে করি আমি কাজ করি তাই আমি টাকা পাই, কিন্তু ইসলামের দৃষ্টিতে কাজ শুধু একটি মাধ্যম। রিজিকের আসল দাতা আল্লাহ। কোরআনের মূল শিক্ষা হলো, আল্লাহ যাকে চান, যেভাবে চান, সেখান থেকে রিজিক দেন। তাই অনেক সময় দেখা যায় একই কাজ করেও দুজনের ফল আলাদা, কারণ একজনের জীবনে বরকত আছে, আরেকজনের জীবনে নেই। অনেক মানুষ অভিযোগ করে টাকা আসে কিন্তু থাকে না। এর পেছনে তিনটা বড় কারণ থাকতে পারে: গুনাহ, কৃতজ্ঞতার অভাব, আল্লাহর সৃষ্টির প্রতি কঠোরতা, বিশেষ করে নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা। এটা শুধু ছোট ভুল নয়, এটা হৃদয়ের কঠিন হয়ে যাওয়ার লক্ষণ। আর যখন হৃদয় কঠিন হয়, তখন রহমত নেমে আসে না। 3. দয়া কেন এত শক্তিশালী আমল? দয়া শুধু একটি ভালো কাজ নয়, এটা একটি আধ্যাত্মিক শক্তি। রাসূল আমাদের শিখিয়েছেন দয়া করা ঈমানের অংশ। এখন গভীরভাবে বুঝুন, যখন আপনি একটি বিড়ালকে খাবার দেন, আপনি নিজের অহংকার ভাঙছেন, আপনি আল্লাহর সৃষ্টিকে সম্মান করছেন, আপনি নিজের হৃদয়কে নরম করছেন। এই 3টি পরিবর্তনই মানুষের জীবন বদলে দেয়। 4. কেন বিড়াল উদাহরণ হিসেবে শক্তিশালী? এটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিড়াল এমন একটি প্রাণী, সহজে চোখে পড়ে,
মানুষের আশেপাশে থাকে, প্রায়ই অবহেলিত, তাই এটি পরীক্ষা হিসেবে আসে। আল্লাহ অনেক সময় বড় কিছু দিয়ে পরীক্ষা করেন না, ছোট জিনিস দিয়ে পরীক্ষা করেন। যেমন একটি ক্ষুধার্ত বিড়াল আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন? এই ছোট্ট সিদ্ধান্তই আপনার চরিত্র নির্ধারণ করে। 5. দয়া, রহমত, বরকত, রিজিক। এখানে একটি শক্তিশালী ধারণা দেন। দয়া করলে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হলে রহমত দেন, রহমত এলে জীবনে বরকত আসে, বরকত এলে রিজিক বাড়ে। এটা সরাসরি টাকা না, বরং জীবনের মান বাড়ে। 6. কেন ছোট সাদকা বড় বিপদ দূর করে? হাদিসে এসেছে সাদাকা বিপদকে প্রতিহত করে। এখন গভীরভাবে ভাবুন, আপনি হয়তো জানেন না আপনার জীবনে কোনো বিপদ আসছিল, কিন্তু একটি ছোট দয়ার কাজ সেই বিপদকে থামিয়ে দিতে পারে। এটাকেই বলা হয় অদৃশ্য সাহায্য। 7. কঠিন সত্য। এখানে একটু শক্ত কথা বলুন। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তার আচরণ খারাপ। সে প্রাণীদের কষ্ট দেয়। এই দ্বৈততা তার জীবনে বরকত নষ্ট করে। ইসলাম শুধু ইবাদত নয়, আচরণও ইসলাম। 8. ঘরের পরিবেশ কেন বদলে যায়? যখন একটি ঘরে দয়া থাকে, কোমলতা থাকে, প্রাণীরা নিরাপদ থাকে, তখন সেই ঘরে মানসিক শান্তি তৈরি হয়। এটা শুধু আধ্যাত্মিক না, মনোবিজ্ঞানের দিক থেকেও সত্য। দয়ালু মানুষ কম রাগ করে, কম ঝগড়া করে, বেশি কৃতজ্ঞ থাকে। ফলে পরিবারে শান্তি আসে। 9. সন্তানের ভবিষ্যতের সাথে এর সম্পর্ক। এটা খুব পাওয়ারফুল পয়েন্ট। আপনার সন্তান আপনাকে দেখে শেখে। আপনি যদি প্রাণীকে মারেন, রাগ দেখান, সে সেটাই শিখবে। কিন্তু আপনি যদি দয়া শেখান, সে একজন ভালো মানুষ হবে এবং ভবিষ্যতে আপনার জন্য দোয়া করবে। এটাও এক ধরনের চলমান রিজিক। 10. ভুল ব্যাখ্যা ভেঙে দিন। আমি আপনাদেরকে কোনো কুসংস্কার শেখাচ্ছি না। বিড়াল নয়, দয়া আসল বিষয়। আল্লাহর সন্তুষ্টি সব কিছুর মূল। রিজিকের দরজা টাকা দিয়ে নয়, দয়া দিয়ে খুলে। একটি বিড়াল নয়, আপনার চরিত্রই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। ছোট পরীক্ষায় ফেল করলে বড় রহমত মিস হয়ে যায়। আল্লাহ আপনার হৃদয় দেখেন, আপনার পকেট নয়। প্রিয় ভাই ও বোনেরা, জীবন বদলানোর জন্য সবসময় বড় কিছু করতে হয় না। কখনো কখনো একটি ছোট দয়া, একটি ছোট সিদ্ধান্ত আপনার পুরো ভাগ্য বদলে দিতে পারে। আল্লাহর ইচ্ছাই। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য ছোঁয়া দেয়, তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা এমন বিষয় নিয়ে কথা বলি যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের রিজিকে বরকত দান করুন। আমিন।